পক্ষ থেকে খুব চমৎকার একটি পালা আমাদেরকে দিয়েছেন। আমরা দুজন মাদারজা করি, একজন হলেন গাউসে সামদানি কুতুবের রব্বানি হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, আরেকজন হলেন আত্মা রাসূল হিন্দ সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মুহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জান্নাত বৈদেশী, ওনাকে দেওয়া হয়েছে বড়পীরের জীবনী ধরে গান করার জন্য, আমাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী ধরে গান করার জন্য। তো আমরা চেষ্টা করবো, কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলেছেন একটা করে পালার গান, একটি করে প্রশ্ন, একটা করে যার যার মনে থেকে গান করতে হবে। আর প্রশ্ন করতে হবে নতুন নতুন। সব বানায় মনে করতে হবে, খালি বানাইলে কেমন হলো, দলিলে যাবে মিল থাকতে হবে, কারণ দলিলে যাবে মিল না থাকলে কিনের কোনো অভাব নাই, মিলের কথা করতে হবে। আমার একটা কথা বলছে, কথা হইব কম, গান হইব বেশি। আপনারা হবেন খুশি, আমরা হব না দোষী, সেদিন লক্ষ্য করে আমাদের গান করতে হবে। কিন্তু পালা গানের আগে আমার একটা কথা মনে হয়েছে, এটা তো আমি করতে পারি নাকি, কারণ আজকে দুজনের পালা, কেউ সারা সারি আজকে নাই, আর রবীন্দ্র মাঝখানে বসে ধরার কোনো ব্যবস্থা নাই। শুনলাম ওর নাম হলো জান্নাত বৈদেশী, এটা হলো সকলের জানা, কিন্তু জান্নাতের আগে ওনার একটা নাম ছিল। কারণ এখন বর্তমানে আমরা জানি ওনার নাম হলো জান্নাত বৈদেশী, যার কাছে গেলে জান্নাত পাওয়া যায়। কিন্তু তার আগে আমার আরেকটা নাম ছিল, বাবা ওই নামটা আপনার কি আছিল বলতে হবে। এটা কি সকলে জানেন নামটা কি? জানেন, এটা জানে আমি জানি ওই নাম, জবাব দিয়ে সে অনেক টাকা বকশিসও পায় বাবা। খালি সাধারণ কথা না, সে জবাব দেব, তার নামটা শুই না অনেকে আবার বকশিসও দেয়। আজকে দেখুন কয় টাকা বকশিস পান, আর ওখান থেকে যা পাবেন ওদের আমার দিবেন, আর না পেলে আমি আপনার দেবো। পালা গানের আগে আমার একটা পয়েন্ট হয়ে গেল, আর পালা গানের ভিতরে আর অস্ত্র কিছু আছে। আপনারা জানেন এই যে আজকে হলো জানুয়ারি 2 তারিখ, আর রজব চাঁদের হলো 1 তারিখ। রজব চাঁদ আমাদের মাঝে চলে আসছে। এই রজব চাঁদের 27 তারিখ, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃজন করতেন না, আমার দয়াল নবী এই মাসেই আল্লাহর সাথে মেরাজ লাভ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যারা তরিকতপন্থী তাদের জন্য। আর এই রজব চাঁদে আমার খাজা বাবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই উরুস মুবারক হয়ে থাকে, খাজা বাবার ডেক বসানো হয় এই রজব চাঁদে। তাই যেহেতু আজকে রজব চাঁদের 1 তারিখ, পালাটা হলো খাজা বড় পীরের পালা। তাই আমাকে দেওয়া হয়েছে খাজা বড় জীবনে ধরে, তাই আমি সেদিন কপি করে আগে একটি গান করি, তারপর ছোট করে একটি প্রশ্ন আমার থাকবে। আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আর এখানে আমার দেশের নরসিংদী জেলার অনেক ভাইরা আছে, আমি তাদের প্রতিও আমার সালাম শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।
যদি শিশুবেলা থেকে আপনারা প্রশ্ন করেন কয়েকটা আসরের পরে পালা গান থাকেন আমরা উপর থেকে শুনতে পারি না, প্রশ্নটা আমাদের উপর থেকে করতে হবে, প্রশ্নের ভিতরে কিছু নতুনত্ব থাকতে হবে। তো আমরা চেষ্টা করবো সেদিক লক্ষ্য করে প্রশ্ন করার জন্য। আমার খাজা বাবার জীবনী ধরে আমার গানটি হয়ে গেল। আমার খাজা বাবা একটু গুণ কাহিনী কেরামত এই কথা যদি আমরা বয়াতিরা সারা জীবনে বলি তারপরে শেষ করা
যাবে না। তাই গানের ভিতরে বলা হয়েছে যে চাঁদে জন্মিল আমার খাজা বাবা ধ্যান, দেখো ওই এলো রজ্জবের চাঁদ। মায়ের গর্ভে জিকির করে তাই শুনিয়া মায়ের ডরে উঠিয়া গেল বাহিরে কিছু নাই পান। রাত্র যখন নিশি হয় দেখে খাজা বাবার মায়ের গর্ভ থেকে কি যেন শব্দ আসে, কিন্তু মা বুঝতে পারে না। কিন্তু মায়ের হঠাৎ করে শুনে যে কোথা থেকে যেন আল্লাহ আল্লাহ নামের জিকির শোনা যায়। মা একা ভয় পায় যে এই ঘরের ভিতরে কোথা থেকে শব্দ আসে, আল্লাহ নামের জিকিরের ধ্বনি। মা সারা ঘর খুঁজে কোথাও কাউকে দেখে না। মা হাঁটতে হাঁটতে বাহিরে গেল, দেখে বাহিরেও কাউকে দেখা যায় না। মা হঠাৎ করে শুনে যে মায়ের গর্ভে যিনি আছেন আল্লাহ হয়তো খাজা মঈনুদ্দিন চিশতি, মায়ের গর্ভ থেকে আমার খাজা বাবা জিকির করতেন সুবহানাল্লাহ। তাহলে সাধারণ কুয়ালি আমার খাজা বাবা না। একটি প্রশ্ন করব আমি, জান্নাত বৈদেশির ধারে, সুন্দর করে জবাব দিবে দাঁড়ায় আসরে। কমিটির পক্ষ থেকে বলেছে নতুন নতুন প্রশ্ন আপনারা যাইবেন করিয়া, আমরা চেষ্টা করব নতুন কিছু বলিবার লাগিয়া। মানে এমন ভাবে করতে হবে যেমন বোঝা যায় সব নতুন। সব নতুন, সবই মুরব্বী না, সব নতুন। আমার বড় পীর ছোট, কারণ প্রশ্ন শুনতে যদি ভুল করেন জবাবটা শুনতে কিন্তু ভুল হবে। তাহলে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আমার বড় পীর মোট বিয়ে করছে 4টা। বড় পীর বিয়ে করছে 4টা। সন্তান কয়জন জানেন? 50 জন। সন্তান হলো 49 জন। 4 জন স্ত্রী আর সন্তান হলো 49 জন। 27 জন ছেলে, 22 জন হলো মেয়ে। কিন্তু দলিলে প্রমাণ করে বড় পীরের সন্তান 49 জন ছিল না, সন্তান ছিল 50 জন। আচ্ছা বাবা, যদি দলিলে 50 জন, বড় পীরের স্ত্রীর গর্ভে যদি হয় 49 জন, তাহলে আরেকটা সন্তান কিন্তু বাকি আছে। আজকে 50 জন সন্তানের ভিতরে 49 জন ছেলে মেয়ে, বড় পীরের 4 জন স্ত্রীর গর্ভে হয়েছে, আরেকটা সন্তান হয়েছে আরেক মহিলার গর্ভে। আচ্ছা বাবা, বিয়ে শাদী না করলে কি আরেক মহিলার গর্ভে সন্তান অসম্ভব? যদি বিয়ে শাদী না করার পরে বড় পীরের একটা সন্তান আরেকজন স্ত্রীর গর্ভে হয়, এটা কিন্তু সমাজে ভালো চোখে দেখে না। কিন্তু আজকে যে শিল্পী পাইছি বাবা, ওনার ওস্তাদকে জানেন? বারেক বৈদেশি। খালি বারেক বৈদেশি, খালি বৈদেশি, খালি বারেক বৈদেশি। খালি তো কেস লাগে বাবা, প্রশ্ন তো করতেছে না, নাম আছে জান না, তোমার বৈদেশি কি বাবা? আরে বাবা, এটা তো না না, এটা প্রশ্ন নেই, আমার মনে ধাক্কা খায়, এখানে তো মনে করে না। আজকে পাইছে তাহলে আপনি জবাব করবেন 49 জন ছেলে মেয়ে যদি বড় পীরের 4 জন স্ত্রীর গর্ভে হয়ে থাকে, জলের প্রমাণ করে আরেকজন সন্তান অন্য একজন মহিলার গর্ভে হয়েছে, ওই সন্তানটা বড় পীর কিভাবে দিল? ওইদিকে বড় পীরের ইজ্জতটা রক্ষা করবেন এবং সন্তানটা কিভাবে গেল ওইটা আপনি খুঁজে পেলেন। এতে আমার একটি কথা, কথা না, সুন্দর করে জবাব দিবে, শুনবেন সর্বজনা।
আমার কমিটি ভাই আজকে অনেক ভালো, বলে শেষ করা যাবে না। তার চাইতে আপনারাও বেশি ভালো, শুনবেন সর্বজনা। আমাদের বাউল বিচার গানের ভিতরে অনেক গান কি আছে রহিয়া হয়ে গেছে। বাংলাদেশে নয়, যার নাম প্রতি বহির্বিশ্বে ছড়িয়ে আছে, সবে ভাই আমিন সরকার, তাকে দেওয়া হয়েছে খাজে খাজি গানপুর খাজে গান সুপাইয়া ভরি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জীবন। সিদ্দিক ভাইয়ের নাম নেওয়াতে আমাদের ফয়সাল ভাই পার্কেশন তাকে 500 টাকা দিয়ে সম্মান জানানো হয়েছে। তাহলে সিদ্দিক ভাইয়ের প্রতি আমার সালাম আমার ভাইকে দেওয়া হয়েছে খাজা উমর জীবনী। এবং বাংলাদেশে যদি কোনো ক্ষুদ্র নগণ্য শিল্পী থেকে থাকে, আমি আপনাদের জান্নাত বৈদেশে আমাকে দেওয়া হয়েছে বড় পীর সাহেবের জীবনী। আমরা দুজন শিল্পী, আমাদেরকে বলা হয়েছে একটু নতুনত্ব কথা বলার জন্য। আসলে বাবা আমরা জানি কি আর বলবো কি, আপনারা যতদিন ধরে গান শুনেন এমন লোক আছে আমাদের বয়সের চাইতেও বেশি তাদের গান শোনার বয়স। তাই আপনাদেরকে নতুনত্ব দিব এমন কোনো কথা, এমন কোনো গান আমাদের জানা নেই। তারপরেও আপনারা সাহস দিয়ে আমাদেরকে এই মঞ্চে দাঁড় করিয়েছেন। আমরা চেষ্টা করবো সারা রাতের মধ্যে একটু হলেও যেন আপনাদের আত্মার খোরাক আমরা দিতে পারি। চমৎকার ভাবে গান করলেন আমার ভাই, তার কোনো জবাব নাই, কিন্তু উঠাই বলতেছে আজকে কোনো ছাড়াছাড়ি নাই। আমি তো চাই আপনি আমাকে ধরে রাখেন, আমি তো চাই আপনি আমাকে ধরে রাখেন, চাইলেন না, আমি যাইতে চাই না, কিন্তু আপনি ধরার মতো ধরেন। আপনি যদি ধরার মতো ধরতে পারেন, আমি কোন আমার বাপের ওষুধ বলে যাব। আপনি ধরার মতো ধরেন, ওই যে বলেছে না তোমার হিত মাজারে রাখবো ছেড়ে দেব না, আপনি রাখেন না আমাকে ধরে, আমি থাকতে চাই, দেখি আপনি কত রাখতে পারেন। একটি কথা আমাকে বলেছে যে আপনার নাম জান্নাত বৈদেশী। জান্নাত বৈদেশীর আগে আপনার একটা নাম ছিল, আপনি বলেন তো সেই নামটা কি? কইলে আমার সে বশিষ্ঠ পায়। তা আমি আমার নিজ থেকে কইতেছি না বলি, কিন্তু জরিমানা আছে। আপনি 1000 বলেন কেন? 5 থেকে বেশি হলে দিতে পারেন। মন বড় আছে, কত ছোট মনের রাখবেন না। আমার ভাইয়ের অনেক মন বড়, 1000 বলেন কেন? আপনার মতো কোন আমার ভাই মন বড় আছে। বলে জান্নাত বৈদেশী আপনার নাম এর আগে কি ছিল? আপনারা অনেকেই হয়তো চিনবেন, আবার অনেকেই আমাকে চিনবেন না। কিছু বছর আগে আমার নাম ছিল পূজা সরকার। পূজা সরকার, আমি সনাতন ধর্মাবলম্বী একজন মানুষ ছিলাম। তো যখন আমার সাহেবের সাথে পরিচয়, তখন আমি ধর্মান্তরিত হই, ইসলাম ধর্ম গ্রহণ করি। তারপর থেকে আমার নাম জান্নাত। এটা শুনে আমরা কি হলো? পাইলাম না, কিন্তু ভাই এখনো পাইলাম না শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমার মতিন বিহারী বাবা রোহানি সন্তান সালাউদ্দিন বিহারী সাহেব 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। তোমার ভাই একটা কথা কি জানেন? আপনি বলেছেন রহস্য করে, বা আমিও কথাটা বলেছি রহস্য করে, যে বকশিশ
পাইলাম না, বা আপনি বলেছেন কথাটা বললে আপনি বকশিস পাবেন, কিন্তু আমি যে ধর্মান্তরিত হয়েছি সেটা কিন্তু বকশিসের লোভে না, সেটা কোনো টাকা পয়সার বিনিময়ে না। এটুকুই বললাম যে সে নাই লোভে না। আজকে আরেকটা কথা বলছে কি, আজকে নাকি আমার ভাইয়ের প্রশ্ন খালি ফেললে আইতেই আছে, আপনি করেন, সমস্যা কি? আমি সত্য গুরুর ভক্ত, আমি সত্য গুরুর ভক্ত, আমি পরে বলবো, এত কথা বলি না। আজকে আপনি দুই কথা সাপ, আপনি কখন আমার করবেন এটা কথা পাই রাখুন, আবার যে আমরা কথা দেবো আপনি বলেন ভাই আপনি এটা করুন, আপনার কথা আমি আজকে শুনতেছি না। বলে কি আপনার নাম জান না, তাহলে বৈদেশিক হইল কেন? তাহলে বুঝেন আপনারা কোথেকে শিখে না করে আসেন। আমি মিরপুর থেকে গাজীপুরে প্লেন দিয়ে আইছি, বুঝলেন কত দূর থেকে আইছি আমি। জান্নাত বৈদেশিক কেন? যখন আমি আমার উস্তাদের কাছে গেলাম, আমার নাম হচ্ছে জান্নাত। যেমন আমার ভাই গেছে আমাদের মহারাজ আবুল সরকারের কাছে, তো মহারাজ আবুল সরকার যে সরকার, যখন আমার ইয়ামিন ভাই গেছে আবুল সরকারের কাছে, তখন সে টাইটেল পেল কি ইয়ামিন সরকার। তেমনি দেওয়ানের কাছে গেলে হয়তো ইয়ামিন দেওয়ান, আমার বৈদেশিক কাছে গেলে হয়তো ইয়ামিন বৈদেশিক। তেমনি আমি যখন গিয়েছি আমার ওস্তাদের কাছে, আমার ওস্তাদের নাম হচ্ছে বারে বৈদেশিক। তো আমি জিজ্ঞেস করলাম বাবা বৈদেশিকটা যে আমারে লাগাইতেছেন, আমি মানুষে জিজ্ঞেস করলে কি করবে? তখন আমার ওস্তাদ বললো বাবা রে, আমি বৈদেশিক লাগিয়েছি কারণ হচ্ছে একটা মানুষ যদি দৈনিক 5 বার মরণ কথা স্মরণ করে, তাহলে তার আর পাপ কাজ করা হয় না বা সে করতে পারে না। তো কেউ যদি আমাকে বৈদেশিক বলে ডাক দেয়, আমার তখন মনে পড়ে যায় যে এই দেশের বেশি আমি আমার আরেকটা দেশ আছে। আচ্ছা আপনারা বলেন, যারা বিদেশে থাকে, যারা সৌদি থাকে, তাদেরকে কি বলে? প্রবাসী। যারা সিঙ্গাপুর থাকে প্রবাসী বা বিদেশি, যে কোনো একটা কিছু তো বলে। তাহলে আপনি যে এক জায়গা থেকে দুনিয়াতে এসেছেন, সে রুহান জগৎ থেকে এখানে যে এসেছেন, আবার এই জায়গাটা কিন্তু আপনার স্থায়ী না, আপনার আবার অন্য জায়গায় চলে যেতে হবে। তাহলে আপনিও এই জায়গায় একজন বৈদেশী, আপনি বৈদেশ খানায় বসবাস করতেছেন। এই যে আপনারা ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি আজকে থেকে বৈদেশী লাগাবেন। শুনেন, এইটা লাগাই দুর্স্থান পড়াই করলাম, আমি যেইবার খাদিছি এইবার খানা পারলে আপনি অস্বীকার করেন। আর যদি অস্বীকার করতে না পারেন, তাহলে নাম লাগাবেন বৈদেশী ইয়ামিন সরকার। যা কে লাগাবে না লাগাবে সেটা এখন ব্যক্তিগত বিষয়। আপনি আমাকে প্রশ্ন করেছেন, তার জন্য আমি জবাব করলাম। এবার কঠিন করে একটা প্রশ্ন করছে, কঠিন করে একটা প্রশ্ন করেছে। আপনার কাছে কঠিন হতে পারে, আমার কাছে কঠিন না। হ্যাঁ, আপনার কাছে নিত্য নতুন হতে পারে, আমার কাছে পুরান। চেষ্টা করবো জবাব দেওয়ার। আমি আমার পালা থেকে একটি গান করি, যেহেতু আগে বলছে কথা কম একটু করবেন, কথা একটু কম বলবেন, গান একটু বেশি। তাই আমি চেষ্টা করব আমার পালা থেকে একটি গান করার জন্য। তার আগে আমি বলতে চাই, দেখেন আমাদের একটি প্রবাদ বাক্য আছে, একের লাঠি একের বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি একের বোঝা। দেখেন এই যে একটা অনুষ্ঠান করেছে, এটা কিন্তু করতে অনেক টাকা লাগছে। তাই আমাদের এখান থেকে একজন বা দুজন আপনাদের কাছে কাপড় নিয়ে যাবে বা গিয়েছে। আপনারা যে যা পারেন
একটু সহযোগিতা করবেন। আপনারা এমন লোক আছে যে দৈনিক 100-200 টাকা এমনিতেই খরচ করে ফেলেন। আল্লাহ নবীর দরবারে যদি কেউ কিছু দেয় সেটা কখনো বিফলে যায় না, যাবেও না। যে যার মনে এক নিয়তে দেন। আজকে যেহেতু খাজা বাবার এবং পীর সাহেবের জীবনী হচ্ছে, বাবা মালিক ফকিরের দরবারে আপনারা এসেছেন খাজা বাবার নামে, পীর সাহেবের নামে এবং মালিক ফকিরের নামে। আপনারা যে যার মনে যা নিয়ত আছে সে নিয়ত করে আপনারা দেন, আশা করি সেটা পূর্ণ হবে। এক নিয়তে দিবেন। প্রথমে হয়ে গেছে আমার ইয়ামিন ভাই 200 টাকা দিয়েছে দরকারে, আমিও দিলাম 200 টাকা। আসেন আমি গান গাই, আপনারা ওইখানে যান। মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, এই একদিন বড় পীরে, এই একদিন বড় পীরে, এই একদিন বড় পীরে। মায়ের উদর হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, এই একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে।
খোঁজ রক্ষা করি মায়ের মনে মনে, মায়ের মনে মনে কত ঘরে স্বামী রাতটাকে রাখিল আমার লাফার মতন বলো ও বলো আকাশ দেওয়ান বলো আকাশ দেওয়ান রচিয়া গান করো পিরালিয়া আমার রাখিও তুমি দেখিয়া শুনে আল্লাহ বলি তুমি আল্লাহ বলি বড় পীর আমাদের বড় পীরে আপনারা বসে বসে করবেন এই ভারতে আপনারা থাকলে নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, গন্ডগোল হইলে কি বিচার জানেন না জানে। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, কথা জানে আসলে কি আর জানি না জানে। মাঝে মধ্যে হাত তুলে একটু আপনাদের দোয়া পেলে হবে মাঝে মধ্যে হাত তুলে আপনাদের দোয়া পেলে হবে। এই ভারতে প্রশ্ন করে প্রশ্ন না আমি ধীরে ধীরে তাহার কথা করবো না। এই ভারতে কথা বলে কথা মানব না আমি ধীরে ধীরে তাহার কথা করবো না। আমি আস্তে ধীরে বলবো কথা ধীরে তাহার সমস্যা আছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই কান্না হাতে করা যাবে না। নাচবেন কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বড় পীরের 49 জন সন্তান, 4 জন বিবি, 49 জন সন্তান, কিন্তু দলিল প্রমাণ করে আমার বড় পীরের 50 জন সন্তান। তাহলে একজন সন্তান কোথায় গেল? আমার গেল তো গেল, এমন মহিলার গর্ভে গেল যে মহিলা বড় পীরের বিবিরা।
বড় পীরের স্ত্রী না, তাহলে ওই সন্তান ওই মহিলার গর্ভে কেমন গেল, কেমনে গেল? তাহলে এখানে একটু উলটপালট বিষয় হয়ে যায়। আমার ভাই প্রশ্ন আছে, এর কারণ কি? ওই সন্তান গেল কিভাবে? আমার বড় পীরের কাছে একদিন এক ভক্ত যায় বলে, বড় পীর, আমার বহুদিন ধরে সন্তান আদি হয় না, আজকে এত কথা বললে। এই যে যুবক ভাইরা, কথা তো বেশি বলবো না, ছোট্ট করে জবাব দিয়ে শেষ করে দিব, এই কথা বলা যাবে না। একজন ভক্ত বড় পীরের কাছে যায় বলে, বড় পীর, অনেকদিন যাবত আমার সন্তান আদি হয় না, আপনি দেখেন না একটু চেষ্টা করে মালিকের দরবারে যদি মালিক আমাকে একটা সন্তান দেয়। আমার বড় পীর সন্তান করে গেলেন মালিকের দরবারে, বলে, মালিক, এই ভক্ত এসেছে আমার কাছে একটি সন্তানের জন্য, তুমি মালিক, তুমি রহমানুর রহিম, তুমি দয়া করলে, তুমি চাইলে সব কিছুই করো, তুমি না চাইলে কিছুই হবে না, হয় না, তুমি দয়া করে এই ভক্তকে একটি সন্তান দান করো। আমার আল্লাহ বলে, বড় পীর, এই লোকের ভাগ্যে আমি কোনো সন্তান রাখি নাই। যখন এই কথা বললেন, তখন আমার বড় পীর বললেন, হে এলাহি, হে মালিক, তুমি যদি আমার ভাগ্যে কোনো সন্তান লিখে থাকো, তাহলে ওই সন্তান থেকে একটি সন্তান তুমি এই ভক্তকে দিয়ে দাও। আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। বড় পীর সেজদা উঠাইলেন, সেজদা উঠাইয়া ওই যে ভক্ত আসছে, ওই ভক্তের পিঠে পিঠে যখন ঘষা দিছে, তখন সন্তান চলে গেছে। ওই ভক্তের পিঠে পিঠে যখন আমার বড় পীর ঘষা দিছে, তখন ওই যে আমার বড় পীরের ভাগ্যে যে সন্তান ছিল 50টি, ওই 50 সন্তান থেকে 100টা সন্তান চলে গেছে ওই ভক্তের কাছে। আর ওই ভক্ত যখন বাড়িতে গেছে, তার রমণীর সাথে মিলনে লিপ্ত হয়েছে, আর ওই রমণীর গর্ভে চলে গেছে আমার সেই বড় পীরের সন্তান। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না, আজকে ধীরে তাহার কথার করলাম বর্ণনা। আজকে কি কথা কয় রে ভাইয়া, কি কথা কয়, কথা কয় আমার একটু দেখাইতে চাই ভয়। আপনি ভয় দেখাইলে কি হবে, আমি তো ভয় পাই না। হ্যাঁ, চমৎকার গান করলেন। আমার খারাপ আমার পালা নিয়ে একটি গান করলেন, চমৎকার। আসতে আসতে ওই তো বাচ্চা আছে, আমার একটা প্রশ্ন করছে, আমি বাড়ি থেকে করবো না, আপনি কোথা থেকে করবো? আমি বাইরে যাবো কেন? আমার ভাই বলেছে রজব মাসের শুরু হয়ে গেছে, রজবের চাঁদ উঠে গেছে, রজব মাসে খাজা বাবার ডেক বসানো হয়। বুঝলেন? আপনার কাছে নেই আমার খাজা বাবার যে ডেক বসানো হয়, এই ডেকের মধ্যে একটা লাল কাপড় বাঁধা হয় কিনা আপনারা দেখছেন না? খাজা বাবা যখন ডেক বসানো হয়, ডেকের উপর একটা লাল কাপড় থাকে। আজকে গামছাও দিছিলাম, দরবারের পক্ষ থেকে গামছা দিছে লাল, এবং মা পাগন্ডির দরবার থেকে লাল একটা গামছা মাথার মধ্যে বেঁধে দিল। আজকে লাল লইছি গাম। খাজা বাবার যে ডেকটা বসানো হয়, ডেকের উপরে একটা লাল কাপড় থাকে। আপনার কাছে জানার বিষয়টা আরো বললাম, আমরা অনেকেই আছি জানি না। আপনারা জানেন, অনেকে জানেন লাল কাপড় কেন বন্ধ হয় জানেন? আজকে জানিয়ে নেবেন। এরা তো নতুন নাকি? আপনার কাছে জানতে চাই, ব্যাগের উপরে লাল কাপড় কেন? তো কালো কাপড় হইলেও পারতো, সাদা হইলেও পারতো, সবুজ হইলেও পারতো, এটা লাল কেন? আপনারা দরবারে গেলে সবুজটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয় বেশি। তাহলে এই জায়গাটা লাল কেন আপনার কাছে জানতে চাই? এই একটা প্রশ্নই করলাম। প্রশ্নের
তারপর আপনার কথা থেকে আলাপ করবো। আমার একটা সমস্যা, আমি নাম লয় নাকি একটা গান করেছেন কি, ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া গাইয়া। চমৎকার একটি গান, গানের অন্তরের মাঝে শুনতে পেলাম, সেই মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হয় তারা। আপনার কাছে জানতে চাই যে মাইল কতটুকু কমাইলেন একজন ধন্য পুরুষ হওয়া যায়? কতটুকু কমাইলে ধন্য পুরুষ হওয়া যায় এবং কমানোর উপায় কি, কৌশল কি? আপনার কাছে আমার জানার বিষয় এটুকুই, আপনার কাছে বেশি কিছু জিজ্ঞাসা নেই। আর এই মাইলটা কোন মাইল, কোন মাইলের কথা আপনি বলছেন? এটা কি আমাকে ওই যে ঢাকা ঢুকতে যে রাস্তা, এই রাস্তার মাইল নাকি কোন মাইল, কতটুকু মাইল? আপনার কাছে জানতে চাই, আপনি মাইল বলতে কোন মাইল বোঝানো হয়েছে? এই ছোট্ট করে জানার বিষয় আশা করি সুন্দরভাবে জবাব দেবেন। চমৎকার গান শুনলাম। আমার যা কথা ছিল অনেক চমৎকার করে তার মীমাংসা করবেন, যতটুকু বললে হয়তো তার চেয়ে বেশি দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলছে আপনার ধরার মতো ধরেন যেন আমি ছুটতে না পারি। ভাই গান পাশে ভাই, আপনারা গুতুম মাছ কিনেন না? গুতুম মাছ গ্রাম দেশে তৈরি গুতুম মাছ আমরা শুনবি তো, অনেক জায়গা কর গুতুম মাছটা হলো পিছলা। আমি কি মাছটা ধরতেন নাকি? গুতুম মাছটা আপনি যতই ধরেন এটা পিছলে যায়, ওখানে ধরার সম্ভব না, কিন্তু ধরতে একটা ব্যবস্থা আছে, ছাই দিয়ে ধরুন। গুতুম মাছ কি গুতুম মাছের বাড়ি ছুটতে পারবো না, বৈদেশিক বলতেছে আমার ধরার মতো ধরেন। আমি চিন্তা করেন না, আমার কাছে ছাই আছে, আমি যতই পিছনে ছাই দিয়ে আপনার আমি ধরব। আমি বললাম যে আপনি বৈদেশিক লাগার কারণে আচ্ছা বাবা, আমি যদি ওনার কাছে প্রশ্ন না করতাম তাহলে কি জবাব আপনারা শুনতে পারতেন না? আমি বলছি যে আপনার একটা নাম আছে এখন জান্নাত বৈদেশিক, আপনার আগের নামটা ছিল কি? চমৎকার একটা জবাব দিচ্ছে, খালি জবাব না, আমাদের মুসলমান ধর্মে একজন সদস্য আছে সনাতন ধর্ম থেকে, উনি যে আমাদের মুসলমান ধর্মে অগ্রসর হয়েছে এটা জানার জন্য আমার প্রশ্নটা কথাটা ছিল। কারণ সনাতন ধর্মের লোক যদি একজন মুসলমান হয়, এটা মুসলমানের জয় না বাবা? তাহলে এটা তো আমাদের জয়, এই জয়ের খবরটা জানার লাগে আপনার কাছে আমার কথাটা ছিল। তবে সত্যবাদী সত্য জবাব দিছে, কিন্তু কেস তার এক জায়গায় লাগছে। আমি বলছিলাম বৈদেশিক, এখন জবাব দিতে গিয়া জবাব তো দিছে ভালো, আমার তো ফিরে গেছে একবার মারার করে যে আপনার বৈদেশিক। বৈদেশিক যে এই দুনিয়া আসছি, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না। যখন মালিক আমাদেরকে ডাক দিবে আমরা কেউ থাকতে পারবো না। তাই এই দুনিয়া যারা আছি, প্রবাসী বলেন, বিদেশি বলেন, বৈদেশি বলেন,
যখন মালিক ডাক দিবে তখন মালিকের কাছে যাইতে হবে। এর জন্য বৈদেশিকে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই, এর জন্য হলাম আমরা প্রত্যেকেই বৈদেশিক। তো চমৎকার জবাব দিচ্ছে, কিন্তু বলছে যে আজকে থেকে আপনার সরকার না, আপনিও বৈদেশিক। যে আজকে থেকে আপনার সরকার না, আপনিও বৈদেশিক। বাবা, মরণের কথা যদি আস্তে যদি মরণের কথা আমরা চিন্তা করি, তাহলে তো আমার বোন বলে গেছে, যদি মরণের কথা আমরা চিন্তা করি দিনে 5 বার, তাহলে আমরা কেউ খারাপ মন্দ কাজ করতে পারবো না। আপনি একবার চিন্তা করেন যে দুনিয়া কি করতেছি, একদিন তো যাইতে হবে। আল্লাহ তো ডাক দিলে কেউ থাকতে পারবো না, সেটা যদি কারো ব্রেনে একবার ঢুকে দেখবেন, সারাদিন যদি সে ভাবে, সে কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না। এটা হলো তার চিন্তা ভাবনা থেকে খারাপ কাজ করতে মনে চায় না। এটা হলো ব্যক্তিগত বিষয়। আমরা সবাই বৈদেশি, ঠিক আছে, কিন্তু এখন বৈদেশি হইতে গিয়া আমি কি আমার উস্তাদ চেঞ্জ করতে পারবো? আমার উস্তাদ আবু সরকার, ওনার উস্তাদ যিনি রশিদ সরকার, উস্তাদ থেকে এই টাইটেলটা আসছে। আমার বংশটা হলো বাবা মোল্লা বংশ। তাহলে যদি আমার বংশটা মোল্লা বংশ, সেটা হলো আমার বাবা থেকে আমার আসছে এটা। আর যখন আমি গান শিখলাম, আমার গানের উস্তাদ আমার একটা নাম দিছে, সেটা হলো আমার নাম আবু সরকার, তোর নাম ইয়ামিন সরকার। তাহলে উস্তাদের গুণে আমি হলাম গুণী হইলাম। তাহলে উস্তাদের টাইটেলটা আমি পাইলাম। আপনি যতই পারাপারি করেন, যতই বৈদেশি হইতে, আমি আমার উস্তাদ ছেড়ে আপনি বৈদেশি হই। কি তো আপনারা জিতেছে জিতেছে কোনটা নামের লাগে বৈদেশি, ওদের মরতে হবো, দুনিয়া থাকতে পারবো না, এটা যাইতে পারবো, এই জন্য বৈদেশি। আমরা জোর করে আমরা ধরে নিব, হবে না, হবে না, ঠিক আছে? আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি। এখন মারার প্রশ্ন আর এক জায়গায় আসছে, কারণ আমাদের কথা কম করতে হবে, প্রতি তো চাই বাবা, কথা দৃষ্টিতে কথা আসে বলে, তারপরে একটা সেটে বাচ্চা করে যতটুকু কম যায়। আমারও কইছে যে একটা প্রশ্ন করি কঠিন করে। হ্যাঁ, আমি প্রশ্ন করছিলাম, এর কাছে যে প্রশ্ন মনে হয়েছে না কেন, যে আপনার কাছে নতুন হতে পারে, আমার কাছে কোনো নতুন না। এখন যেটা বাই করছি, এরা খাতা কলমের ভিতরে কাম হলো না, এটা হতো না, এরা রবীন্দ্র পারতো না, আজকে যে আপনারা খাজা বাবা ড্যামের ভিতরে এই যে লাল নিশান বান্ধা রাখেন, লাল একটা কাপড়, সেই কাপড়টা বান্ধার কারণটা, এবং এখানে তো লাল রেখ বান্ধেন, কিন্তু খাজা বাবা দরবার তো সবুজ দিয়ে সবাই বর্ণ করে, তার বিষয়টা কি? চমৎকার প্রশ্ন। আসলে প্রশ্ন ভালো হলে জবাবটা কিন্তু ভালো দেওয়া যায়। খালি আমি শেষ একটা গান করে তো বিপদে পড়ছে, ঘোড়ার ব্যাপারে তোমার জিজ্ঞাসা করি। 21,600 মাইলে সারা জীবন ঘোড়া বাইলে, বিশ্রাম নাই দিলে ঘুরে পাইয়া, মাইল কমাছে যারা ধন্য পুরুষ হয় তারা, শূন্য উড়া দিছে ঘোড়া লইয়া। এখন যে 21,000 মাইল, এখানে মাইলকে কিভাবে কমাইতে হবে, আমি প্রত্যেকটা কথারই জবাব দেওয়ার চেষ্টা করবো। তারা যাবার পাড়া থেকে একটি গান আমি পাড়ার গানটি ধরার আগে 2 মিনিট আমি একটু কথা বলবো। সেটা আমাদের যারা তরিকতপন্থী, যারা মাজারকে ভালোবাসি, পীর মসজিদকে ভালোবাসি, তাদের জন্য আমার কথা একটু নীরব ভাবে আমাকে বলার সুযোগ করে দেবেন, এটা অনুরোধ। ভারতবর্ষে যিনি বাদশাহ ছিলেন, ওনার নাম হলো বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর সে বলতে লাগলো তার সেনাপতির ডাক দিয়ে, সেনাপতি এদিকে আসো। সেনাপতি বলে, বাদশাহ বলেন আপনি, যে এই আমাদের রাজ্যে
এত মাদ্রাসা মসজিদ মন্দির এত কিছু থাকতে সবাই যে খালি মাজারে যায়, মাজারে যাওয়ার কারণটা কি? এই মাজারে যাইবো না, কি কাজ করলে? সেনাপতি কয় বুদ্ধি আমার কাছে আছে। তো কি? আপনি যদি ভারতবর্ষে সমস্ত মাজার ভাঙ্গা ফেলান, মাজারও থাকবো না, কেউ মাজারেও যাইবো না। কারণ বাদশা যদি হুকুম করে মাজার ভাঙতে, অবশ্যই সকলে মাজার ভাঙবে। কিন্তু বাদশা তো হলো জ্ঞানী লোক, বাদশা বলে আচ্ছা মাজার জানি ভাঙবো, ভাঙতে পারো, কিন্তু ভাঙার তো একটা কারণ লাগবে, যে এই কারণে আমি মাজারটা ভাঙছি। সেনাপতি চিন্তা করে না, কারণ আমি ব্যবস্থা করে রাখছি। কি? যে আপনি মাজারে যাইবেন, ভাই আসতে মাজারে যাইবেন, মাজারে গিয়া সালাম দিবেন আসসালামু আলাইকুম। যদি দেখেন মাজারের ভিতর থেকে আপনার জবাব দেয় না, তাহলে বুঝবেন ওইটা কোনো ওলি আল্লাহর মাজার না। তখন ওই কারণ ধরে আপনি মাজার ভাঙার সুযোগ চাইবেন। বাচ্চাকে ভালো বুদ্ধি দিয়েছে, চলো আমার সাথে। দরবার নিয়ে এক মাজারে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম। দেখে মাজার থেকে কোনো জবাব আসে না। বাচ্চাকে মাজার ভাঙলো, সাথে সাথে মাজার ভাঙলেন। আরেক মাজারে গেলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম, মাজার থেকে জবাব আসে না। মাজার ভাঙবো, ভাঙলেন। এভাবে ভাঙতে ভাঙতে 39টা মাজার ভাঙলো। 40 নম্বরে গিয়ে আমার খাজা বাবার দরবারে উপস্থিত। বাচ্চা খাজা বাবা, আমি তো জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করছি যে সালামে জবাব না দিলে মাজার ভাঙলো, কিন্তু আমি প্রত্যেকটা মাজার একটা করে সালাম দিছি, তারা আমার সালামের জবাব দেয় নাই। কিন্তু আপনার দরবারে আমি একে একে 3টা সালাম দিব, যদি 3টা সালামের ভিতরে জবাব না আসে, আমি আপনার মাঝে তো ভাঙার হুকুম দিব। বাদশা আলমগীর সালাম দিল আসসালামু আলাইকুম। দেখে খাজা বাবার দরবার থেকে জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিল আসসালামু আলাইকুম, দরবার থেকে জবাব আসে না। তৃতীয়বার যখন সালাম দিল, খাজা বাবার দরবার থেকে জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম। হুজুরকে আমার বাবা মাজার থেকে যদি সালামের জবাব দেয়, তার মনটা কিরকম হওয়ার কথা? বাদশা আলমগীর ভক্তি দিয়ে পড়ে গেল, বলো খাজা বাবা, আমি তো জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দিবেন। আমি যে আপনার প্রথম সালাম দিলাম, আপনি জবাব দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব দিলেন না। তৃতীয়বার সালাম দিলাম, জবাব দিলেন, তার কারণটা কি? আমার খাজা বাবা ডাক দিয়ে বাদশা আলমগীর, তুমি যখন আমাকে প্রথম সালাম দিয়েছো, তখন ছিলাম আমি মদিনা মুনওয়ারা আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করার সময় সালাম দিয়েছি। যখন দ্বিতীয় সালাম দিছো, তখন ছিলাম আমি রাস্তায়। তৃতীয় সালাম যখন দিছো, আমি আমার রওজায় এসে সালামের জবাব দিয়েছি। বাদশা আলমগীর, আপনি তো জবাব দিলেন, কিন্তু আমি যে মাজারগুলো ভাঙছি, তারা তো আমার কোন সালামের জবাব দিলে দেয় না। আমার খাজা বাবা ডাক দিয়ে বাদশা, তুমি হলে 2 দিনের বাদশা, তোমার মতো বাচ্চার সালামের জবাব দেওয়ার জন্য কোন ওলি আল্লাহ কখনো তার রওজায় শুয়ে থাকে না। তুমি যখন তাদেরকে সালাম দিছো, তখন তারা রওজা ছিল না, তারা পুরো পৃথিবী বিচরণ করে বেড়ায়। কখন তার ভক্ত বিপদে পড়ছে, তারা ভক্তকে উদ্ধার করে, তাই তারা প্রত্যেকে আল্লাহর ওলি। বাদশা আলমগীর কথা হলে যে অন্যায় করলাম, এর কি কোন মুক্তির ব্যবস্থা নাই? আমার খাজা বাবা বলে অবশ্যই আছে। তুমি যেহেতু মাজারটা ভাঙছো, তাই তুমি নিজে উপার্জন করে যে টাকা ইনকাম করবা, ওই টাকা দিয়া আবার 39টা মাজার নতুন করে তুমি বাধাই করে দিবে। তাই বলা হয়েছে বাদশা আলমগীর নিজে উপার্জন করে 39টা মাজার বাধাই করে দিয়েছে। আপনারা যারা খাজা বাবার রওজা শরীফ দেখেছেন, খাজা বাবার রওজার গম্বুজের উপরে দেখবেন চারদিক দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো, ওখানে 3.5 মণ স্বর্ণ দিয়া বাদশা আলমগীর ওই গম্বুজটা বাধাই করে দিচ্ছে। তাহলে বলা হয়েছে আদমতে ইশক জাগে, মোহাব্বতের বাজারে বেদবি কেউ করো না ওই আল্লাহর দরবারে। তাই জবাব কাজে দিয়ে নেই। এই যে লাল নিশান আজকে, এই যে লাল নিশান, লাল মানে রেড মানে লাল, এটা হলো নিশানা হলো বিপদ সংকেত। তাই না বাবা?
লাল নিশানাটা হলো বিপদ সংকেত। এটা দেখলে বোঝা যাবে ওখানে বিপদ আছে, ওখানে যাওয়া যাবে না, এবং গেলেও আদবের সহিত থাকতে হবে, কোনো বেদবি করা যাবে না। কেন এটা? আমার খাজা বাবার বিভিন্ন দরবারে বিভিন্ন ড্যাগের ভিতরে লাল নিশানাটা হলো এটা একটা বিপদ সংকেত, যে এটা একজন ওলি আল্লাহর মাজারের কাপড়, এখানে যেন কোন লোক গিয়ে কোনো বেদবি না করে। এখানে থাকতে হবে আপনার আরজি সহকারে আপনি ওই ড্যাগের ভিতরে যা দিবেন, আপনি এক নিয়তে দিবেন, আমার খাজা বাবার উসিলায় সেটা আল্লাহ তাআলা পূরণ করবে। তাই ওই নিশানাটা হলো বিপদ সংকেত, ওইখানে যেন কেউ কোনো সময় বেদবি না করে, তার জন্য হলো ওই লাল কাপড়টা বাধাই করা হয়। তারপর হলো সবুজ কাপড় কেন আপনারা জানেন। সেই করুন কারবালার কাহিনী, ইমাম হাসান ইমাম হাসানের যে রওজাটা, এই রওজাটা কিন্তু বাবা সবুজ। আর ইমাম হাসান সেই কারবালার প্রান্তরে তাকে শহীদ করা হয়েছিল, যেখানে রক্তে সারা কারবালার মাঠ লাল হয়ে গেছে। তাই ইমাম হোসেন এটা হলো একটা লাল নিশানা, আর ইমাম হাসান ওনারটা হলো সবুজ নিশানা। তাই সেই সবুজটাকে প্রাধান্য দিয়ে আমার খাজা বাবার দরবারে সবাইকে সবুজ কাপড় দিয়া বরণ করে। এই হলো আপনার এখানে কথা বলার চেষ্টা করলাম। একটি গান আমি রাখি, আমার খাজা বাবা যে একজন জিন্দা অলি, সেখান থেকে আমার বাজার মহারাজ আবু সরকার এমন একটা একটি গান আমি রাখি। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ভেবে থাকে, খাজার ভেবে থাকলে ভক্ত আমার আল্লাহ বলে আমার অলিগণের কখনো মরণ নাই। খাজা বাবা তার গীতের সাথে মিশে দিয়ে আমার হয়ে যায়, আল্লাহ মরণ যে আল্লাহ করে, তার গীতের সাথে মিশে দিয়ে আমার হয়ে যায়। শহর বাজা যায়, খাজা মরে 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 নাই রে, খাজা মরে 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 নাই রে। ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কন্যা নিতে চায়। গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কন্যা নিতে চায়। 500 টাকা হইলে করে দিতে পারি দিয়া, কোথাও পাইল না টাকা কান্দ ধরে দিয়া। 500 টাকা হইলে করে দিতে পারি দিয়া, কোথাও পাইল না টাকা কান্দ ধরে দিয়া। হঠাৎ করে মনে করে হিন্দুর কথা, আমাদের নেওয়ার বলবে গরিবের ব্যথা। হঠাৎ করে মনে করে দয়াল খাবার কথা, আমাদের নেওয়ার বলবে গরিবের ব্যথা। তাকে কেউ যদি চায়, আমার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। কেউ যদি চায়, আমার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। মরে নাই
বাড়িতে যাইয়া গরিব কোথা দুটি হাত কান্দিয়া তো খাজা বাবা করছিল না যা বাড়িতে যাইয়া গরিব কোথায় দুটি হাত কান্দিয়া তো খাজা বাবা করছিল না যা 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া দিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবে তো না যত দিন হইল যত প্রভু গরিব দেখা টাকা পাইল না তো এইভাবে তো না যত দিন হইল যত গরিব দেখা টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব পাইলে গেলে হাতি বাহির থেকে হাতে তোরা নিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব পাইলে গেলে হাতি বাহির থেকে হাতে তোরা নিল একটা লাঠি হাইটা গরিব গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া তারে দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে পিছন হইতে এক পাগলা ডাক দিয়া তারে পাগলে ডাক শুনে গরিব হইয়া গেল খারা পাগলাটার হাতে দিল 500 টাকা তোরা পাগলা কথা শুনে গরিব হইয়া গেল খারা আর পাগলাটার হাতে দিল 500 টাকা তোরা গরিব বলে টাকা চাইলাম হাজার দরবারে হাজার তো দিল না টাকা যাচ্ছে খালি তুলে গরিব বলে টাকা চাইলাম হাজার দরবারে হাজার তো দিল না টাকা যাচ্ছে খালি তুলে তোমার টাকা কেন নিব তোমার ছেলে না টাকা পাইলে টাকা দেব না তোমার টাকা কেন নিব তোমার ছেলে না পাইলে টাকা দেব না কথা শুনা গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে টুকটা বাড়ির কাজে এসে খাবে পাগলা কথা শুনা গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে টুকটা বাড়ির কাজে এসে খাবে সেই টুকটা বাড়ি মাসে খাজা রয়ে যায় সেই টুকটা বাড়ি যত পাগল রয়ে যায় যেই টুকটা বাড়ি মাসে খাজা রয়ে যায় সেই টুকটা বাড়ি যত পাগল রয়ে যায় পাল ধরিয়া বলে তুমি নিশ্চয় ভয় খাজা অপরাধ হইয়া গেছে বাবা মারে সাজা পাল ধরিয়া বলে তুমি নিশ্চয় ভয় খাজা অপরাধ হইয়া গেছে বাবা মারে সাজা এইভাবে তো পাল ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা ধরি পিছাই যখন এইভাবে তো পাল ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা ধরি পিছাই যখন পাগলা বসে দাঁড়িয়ে ধরিয়া খাইবে আসে কাছে হাজার নিজের টাকা দিছে পয়সা পাবে বেশি পাগলা বসে দাঁড়িয়ে ধরিয়া খাইবে আসে কাছে হাজার নিজের টাকা দিছে পয়সা পাবে বেশি ওই টাকা নেবে হাইরে ধরে হাজার হারাইনি বিশ্বাস যায় না ধরা হাজার হারাইনি টাকা নেবে হাইরে ধরে হাজার হারাইনি বিশ্বাস যায় না ধরা হাজার হারাইনি হাজার বাবা আল্লাহ করবে না বিশ্বাস আমাদের জায়গা বাবা সঠিক সর্বনা আমার মালিক প্রতির আল্লাহ বলি করবে না বিশ্বাস আমার জয় নৌশাই আল্লাহ বলি করবে না বিশ্বাস আমার প্রতির আল্লাহ বলি করবে না বিশ্বাস আমার জায়গা বাবা সঠিক সর্বনাশ
স্টেজে বলতে পারবো না খুলিয়া, কিছু কিছু কথা আছে সবার সামনে বলা যায় না, গুরুর কাছে জানতে হয় ওরে ভক্ত গোনা। তারপরে একটু আমি ইশারা দিয়ে যাই যেমি লোকের ধারে বাবা দমের সাধন একটি গান আছে, দমের উপর বাড়ি ঘর দমপুর আইলে সবই পর, কেউ আসিয়া নিবে না খবর। গানের ভিতরে বলা হয়েছে 12 আঙ্গুল বাহিরে ভিতর ওরা চলে যাও, ভালো মন্দ কর্ম গুণে হয়ে যায় বেশ কম, দুয়ে মিলে মানব জনম কি সুন্দর দেখায়। সাধক খুরশেদ বয়তি সাহেবের লেখায় গান। বাবা আমার যুবক ভাইয়ের হাতে পায়ে ধরে বলি, তা আপনারা না থাকলে আমাদের কোনো মূল্য নাই। আর বর্তমান গানে করতে গেলে ইয়াং জেনারেশন যারা তারাই বেশি থাকে, আর আপনারা হলেন আগামী দিনের কমিটি।
তাহলে একটু শুরু করে দিবেন, আমরা যেন দু একটা কথা বলতে পারি। বাবা, যারা সাধক তাদের মুখের একটা কথা, মাসে 12 যে যত কমাইতে পারে। আর যারা আমার মতো যুবক, হ্যাঁ হলো মাসে 60, এতে জান খায় আর না খায়। তাহলে সাধক বলেছে মাসে 12 যে যত কমাইতে পারো। লজ্জার বিষয় না, একটা কথা জানতে হবে, যারা আমাদের মা বোনেরা আছে তাদের কিন্তু মাসে মাসে ঋতুবতী হয়। এই মাসে মাসে ঋতুবতীর ভিতরে অনেকে আছে সেটা কিন্তু মানে না বাবা, সেই জিনিসটা মানে না। তার স্ত্রীর কাছে ঋতুবতী হওয়ার পরে যাওয়ার একটা সময় থাকে, ওই সময় যদি কেউ যাইতে পারে, ওই সময় আল্লাহ দয়া করে তার পুরুষ একটা ভালো একটা সন্তান দান করে। আর যদি বাবা হোটেলে যায় তাহলে দেখবেন সন্তান ঠিকই হয়েছে, রাস্তাঘাটে বাপ মরে গাড়ি খাওয়া। দেখুন বাচ্চা আছে, অনেকে রাগ হয়ে থাকে, একটু বেঠক। তাহলে ভালো সন্তান জন্ম দেওয়ার একটা সময় আছে, এটা তো স্টিলে বলা যাবে না, এটা গুরুর কাছে জানতে হবে। জন্মের কথা মুর্শিদ ছাড়া আর কারো কাছে এইভাবে বলা যায় না। যতটুকু সম্ভব আমি বললাম, আসতে বাজে না, অনেক বাজেছে। একটা প্রশ্ন আমি রাখি, আগে যে প্রশ্নটা করছিলাম, ওই যে সন্তান একজনের বড় পীরের সন্তান একজনকে দিয়ে দিল পৃষ্ঠে ঘষা দিয়া আরেক স্ত্রীর গর্বে। চমৎকার জবাব আমার দিছে, কিন্তু জবাব দেওয়ার পর একটা কথা বলছে, এই প্রশ্নটা হ্যাঁ অনেক আগে জানে, কিন্তু এখন যে প্রশ্নটা করুন এটা তো কেউ জানে না। প্রশ্ন করেন প্রশ্নটা মনোযোগ সহকারে শুনবেন। আমার বড় পীরের দরবারে এক মা গিয়ে কয়, বড় পীর আমি শুনছি আপনি আল্লাহর ওলি, আমি শুনছি আপনি আল্লাহর ওলি, আমার ধন সম্পদ আল্লাহ অনেক দিছে, কিন্তু আমি যে মরলে আমার মাটি দিব, বংশে বাতি জ্বালানোর মতো কেউ নাই। আপনি আমার জন্য দোয়া করেন না, আমার জন্য একটা সন্তান আল্লাহ তাআলা দেয়। বড় পীর দোয়া করলেন, আল্লাহ তুমি আমার মাকে একটা সন্তান দিয়ে দিও, কারণ বড় পীর আল্লাহর বন্ধু। বন্ধু যদি বন্ধুর কাছে কিছু চায়, বন্ধু সেটা না দিয়ে পারে না। বড় পীরের দোয়া আল্লাহ কবুল করলো, ওই মায়ের গর্ভে একটা আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। যখন সন্তান হইল, এখন সন্তানটা বাবা ছেলে হয় নাই, হয়েছে একটা মায়ের। মায়ের রাতে কুলে নিয়ে কয়, কি করলাম এটা? বড় পীরের কাছে সন্তান চাইলাম, সন্তান তো ঠিকই হইল, কিন্তু এটা হচ্ছে মায়া। মায়া দিয়ে তো বংশের প্রদীপ জ্বালানো যায় না। এটা তো বিয়ে দিলে আবার স্বামীর বাচ্চা হয়ে যাবে, আমার ঘর তো আগের মতো খালি। বাচ্চা নিয়ে বড় পীরের কাছে গেছে, বড় পীর। বড় পীর তো কি মা, যে আমি একটা সন্তান চাইলাম, আমি তো মেয়ে সন্তান চাই না, বংশের বাচ্চা জ্বালাবো, আমি মরলে মারি দিব, একটা ছেলে সন্তান চাইছি। বড় পীর কয়, তুমি সন্তান চাইছো, আগে তো আমার ভাঙ্গা তো নাই, ছেলে লাগবো না মেয়ে লাগবে, এখন তো আমার কিছু করার নাই। মা কয়, আপনি বড় পীর, আপনি দোয়া যেহেতু সন্তান হয়েছে, এটা বাও আপনি করতে পারবেন, আমার এটা ছেলে বানাই দেন। মা হইলো তারা ছেলে যতক্ষণ পর্যন্ত না বানাবেন আমি দরবার থেকে। বড় পীর ছিল জ্বালালি হালে, তোমার মেয়েটারে আমার সামনে এভাবে ধরো। যখন ধরলে আমার বড় পীর জ্বালালি হালে পায়ের থেকে নাভি পর্যন্ত তাকাইছে, তাকানোর সাথে সাথে আগে ছিল মেয়ে, হয়ে গেছে
মা তো খুশি, হায় হায় রে আমার মেয়েটার ছেলে বানাই দিছে, আমার তো আনন্দের কোনো শেষ নাই। মা বাড়ি নিয়ে গেছে, আস্তে আস্তে ছেলেকে লালন পালন করে যখন 10-12 বছর হয়েছে, মায়ের টাকায় দেখে কি রে নিচে দেয় তো ছেলে ঠিকই আছে, উপরে দিয়ে দিলে মায়ের মতো দেখবে। মা করে কি হলো, মা তো টেনশনে পড়ে গেছে, বাচ্চা লয়ে আবার বড় পীরের কাছে গেছে। বড় পীর, মা তো কি মা কয় আপনি আমার বাচ্চাটা আগের মতো করে দেন। আগের মতো মানে যে আমার তো আগে মায়া ছিল, এটা বিয়ে দিলে একটা জামা পেতাম, আমার মামা করতে ভালো লাগতো। এখন যে অবস্থা হচ্ছে নিচে দিয়ে হলো পুরো উপরে দিয়ে মায়া, এটা না করুন বিয়ে দিন, না করুন বিয়ে করুন। এখন আপনি এটারে বাউ করে দেন, আমার জানা দরকার। আমি বরফপুরে পামো কই এই বাউটা জান্নাত বরিশি করে দিই। ঠিক আছে নি? ঠিক আছে, একবারে কঠিন। খালি খালি বাংলা আরো ফেস আছে। কি ফেস? বড় পীর কইছিল মা ওর একটা নাম আমি দিলাম, তুমি চিন্তা করো না, ও হলো নিচে দিয়ে বিয়ে করবো আর উপরে দিয়ে হলো বিয়ে বলবো। এখন এরা বাউ করবে না জামাই জমি। এবং আমার যাহা জিজ্ঞাসা ছিল তার চমৎকার ভাবে জবাব করেছেন। জবাব করে কিছু কথা বললেন এবং একটি প্রশ্ন করলেন। বলে আজকের প্রতিপক্ষ শিল্পী বেশি সুবিধার না, সুবিধা কেমনে মিল্লা মিল্লা গাইলে না সুন্দর। আমি কি মিল্লা গাইতেছি? বড় আমার টাকা দিয়ে আনেনি। হ্যাঁ, এমন হয়তো যে আপনি টাকা দিয়ে আনছেন, আপনারা তুলু তুলু করে আমার গান গেলেন। হ্যাঁ, এরকম বিষয় যদি মিল্লা গান গাই, কালকে সকালে বলবো তোরা কি গান গাইছে, হেরা হেরাই মানে যুক্তি করে গান গাইছে। আপনার এত মায়া দেখে লাভ নাই তো, আপনার মায়া দেখাবো মঞ্চে যখন নামবো তখন মায়া দেখাবো, এখন তো কোনো মায়া নেই। চমৎকার ভাবে কথা বললেন, সব কথা বলবো না, কারণ বলছে যে ছোট করে কথা বলা বিচ্ছেদ গান করেন, কারণ রাত্রে প্রায় 2:30, 3:30 বেজে গেছে, বিচ্ছেদ গান করতে হবে। করবো, সমস্যা নাই। এবার বলে যে প্রশ্ন করছি বা করব, এই প্রশ্ন খুঁজে পাইবেন না, রবীন্দ্র জানে না। আরে দূর কি কোন আছে রবীন্দ্র, এই প্রশ্নের জবাব দিতে হইলে কি আমার হেরে লাগবে? হ্যাঁ, এই প্রশ্নের জবাব দিতে হইলে আপনার রবীন্দ্র লাগবে। এই প্রশ্নের জবাবে যে আমার একটা ছেলে আছে, যে তারে ওই নিজেই জানে, মঙ্গা তোর ভাই লাগবে না, আপনি হেরে দিয়ে পানি খাবেন। প্রশ্ন করেছে কি, যে বড় পীরের দরবারে মহিলা গিয়েছে, গিয়ে বলে বড় পীর আমার তো কোনো সন্তানাদি হয় না, তা আমি মারা গেলে যে কেউ আমারে কবর দিবে বা আমার জন্য কেউ কান্নাকাটি করবে এমন মানুষ আমার নাই। আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে একটি সন্তান আমাকে দিতেন, তাহলে আমি বড় খুশি হতাম। বড় পীর বললেন যাও, তোমার একটি সন্তান হবে। চলে গেলেন মহিলা বাড়িতে। বাড়িতে যাওয়ার 1 বছর পরে মহিলার একটি সন্তান হইল। সন্তান হওয়ার পরে দেখে সেটা মেয়ে সন্তান। 7 বছর বয়স যখন হইল, তখন মহিলার সন্তান নিয়ে বড় পীরের দরবারে গেছে। বললেন মনে বসে, আরে আমি তো চাইছিলাম একটা সন্তান, কিন্তু চাওয়ার মনে তো ভুল করে গেছি। কি ভুল? যে চাইলাম বড় পীরের কাছে একটা সন্তান, যদি আমাকে ছেলে চাইতাম, কিন্তু আমি তো ওই সময় বললাম না। গেছে এই সন্তান নিয়ে বড় পীরের কাছে, যে বড় পীর আমি আপনার কাছে সন্তান চাইলাম, কিন্তু আমার জন্য যে কান্নাকাটি করবে বা আমি মারা গেলে যে কেউ আমাকে কবর দিবে, ওই সন্তানটা আপনি আমাকে দিলেন না। আমাকে দিলেন একটা মেয়ে সন্তান, তারে বিয়ে দিলেই সে আমার থেকে পর হয়ে যাবে। এখন বড় পীর বলে তুমি তো আগে ভাঙে আমার বলো না,
আগে যদি খুলে বলতো তাহলে আমি তোমার ছেলেই দিতাম। তো এখন আমি কি করতে পারি? মহিলা বলে যে এখন আমার এবারে এটা ভাও করে দেন, আমার ছেলে বানাই দেন। বড়পি ছিল জ্বালানি হালতে। বড়পি বললেন তোমার সন্তানকে উঁচু করে ধরো। বড়পীর যখন তাকাইলেন, ওই বাচ্চার পা থেকে নাভি পর্যন্ত তাকাইছে। তাকানোর পরে ওই পা থেকে নাভি পর্যন্ত হয়ে গেছে ছেলে। তো ওই মহিলা তো মনে মনে ভাবতেছে আরে বড়পীর বলে দিছে, কান তো হয়ে গেছে জায়গা। কিন্তু সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে দেখতেছে না এই কান তো উল্টো হয়ে গেছে। আমার আগেই ভালো ছিল, মাইয়া ছিল, তাও আমি একটা বিয়ে দিতে পারতাম। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে ওদের বিয়ে দিতেও পারবো না, পড়াইতেও পারবো না। এখন উপায় কি? এখন আমার ভাই প্রশ্ন হচ্ছে, বড় পীর এমন ব্যবস্থা করে দিছে যে সে বিয়ে বসতেও পারবে এবং করতেও পারবে। পারবে। এবং তার নাম কি? বড় পীর তাকে সোজাসুজি আমিও বানাই দিচ্ছে। সে এক তরিকার মালিক, সে তরিকার নাম হচ্ছে নকশবন্দি তরিকা। তার নাম হচ্ছে শেখ বাহাউদ্দিন নকশবন্দি। সে বিয়ে করতে পারে, সে বিয়ে করেছিল এবং তার যত ভক্তবৃন্দ ছিল তাদেরকে সে দুগ্ধ পান করাইছে। অনেক এতিম সন্তান ছিল, সে এতিমদেরকে সে দুগ্ধ পান করাইছে। তার যত ভক্তবৃন্দ ছিল, সে ভক্তবৃন্দ অসুখ বিসুখ হইলে তার যুগের স্তনের দুধ পান করলে সে অসুখ ছেড়ে দিত। তার নাম হচ্ছে শেখ বাহাউদ্দিন নকশবন্দি। সে নকশবন্দি তরিকার ইমাম।